দুর্গা পূজাত মাইফল নাচাদের নাই নিয়ে এইসব খাওয়ার নেই কত সুন্দর গিয়ে তো খামিয়ান উজুরন না নাসিবের খামিয়ান কি উজুরন না এইসব খাওয়ার নেই উজুরন ন বছর খাবারই আতলাতে দুর্গা পুজোয় বের গীতেই বের বনে একবার চা দেরি পুজো আইলেই টেস্ট মুখস্থ ঘরে দেরি আর উজুর দুয়া এতুন যাই বোট কালেকশন করি বেললাই শেয়ারের লাই বলি গীতেই বে 3 মাস আগে ইতে কলবত গাঁতি ফেলে গিয়ে অথচ খামি বলতে বনের লই ফেলে ইতে মলইয়ে এসে খন নেই খামখা লই ফেলে ইতে খনে মলই বে লান হচ্ছে কথা নই বনে আইয়ের আন মিম্বরত কথা করতে পারিব না এসে খন না তো বন যেন আর মিম্বরত আইতে নো আর তো তারা দুর্গা পূজা জানান উচিত নয় সোজা উত্তর কতর আফসোসের বিষয় আর গই কি হয়ে ফেলেল এখন দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম হঠাৎ বুঝিতে পুজোর লগে মিলি গেই দে আর গয় কদ দে পুজোর রোজা রোজার পুজো এক বিলে কদ দে এ ফিটে আর ওই ফিট বড় করি নাউজুবিল্লাহ নকইলে রোজা ফুজো আহা খড়ল কি মিয়ে ফেলে গিয়ে ইমান আছে না গে গো রোজাই বেকার আসৌমু লি ওয়া আনা আজিজি বিহি আল্লাহ রোজার ফজিলত নিজের হাতে দিবেন বলেছেন কুদরতের হাতে এখন শেয়ারের লাই কুত্তা বলা ফলে গিয়ে গুজে রোজার ফুজো এক কই কদই তোমারা উলুদন আর আজান দন একই সমান খদ্দুর যাই পৌঁছে সব আরোগ্য মাতাল আছে তারা রুজুর মাতালিয়া নয়া ঠিকই দেরি বাড়ি কুষ্টিয়ে ইবার রসুলের ডাকে তো সাংবাদিক আশা পাইলেও লেখের সামাতেন নেই কেউ দিছে মিকে টিয়া গলা দিলে ইয়ানো লেখের ঠিক না সাংবাদিক আশা পাইলেও লেখের কেউ টিয়া গলা দিলে মিশা কথা লেখি বেলার তো রসুলের যদি সাংবাদিক হয় তো রসুল আল্লাহর তরফতুন আল্লাহর নবীল আল্লাহর হতল দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন আল্লাহর বাণী দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছেন কোনোদিন মিস হইব না তো রসুলের কেউ সাংবাদিক কইলে ইমান তাইব না আহা আফসোসের বিষয় রসুলকে সাংবাদিক বলতেছেন এই উজুরিবে আরো বড় মিশা কথা কইতে বহুত আছে আর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নাই নিয়ে উজুরিবে গদ দে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যদি একখানে 8 পাস সার্টিফিকেট দেখাইতে রে সদায় জীবনত ওয়াজ করতাম না মলইবে গদ দে যদি মুফতি গিয়াসউদ্দিন যদি একখানে 8 পাস দাখিল পাস সার্টিফিকেট দেখাইতে রে এই মুফতি বেবলো কোনোদিন কি করতো না ওয়াজ করতো না শেষ পর্যায়ে তাহেরি বাই তৈবে তাহেরি এবার দাখিল আলিম ফাজিল কামিল বেগুন ফার্স্ট ক্লাস যাতে দেখাই ফেলে ইয়ে মলইবে টাট ক্লাস হয়ে গিয়ে কত বড় মির্জাফর দে না জীবনত ওয়াজ করতো না বিলে কই দে মলইবে দে ওয়াজ চলের তলি ইয়াতুন বড় মুনাফিক আর আছে না এখানে বড় করে বলেন আর আছে আফসোস দুর্গা পূজা নোয়াইলে হইন না পাইতাম ওরে মারে মারে মামা আজীবন আমাদেরকে সুন্নিদেরকে বলে গেল মাজার পূজারি সুন্নিরা এই পর্যন্ত কোনোদিন মাজার পূজা করে নাই মাজার জিয়ারত করেছে ঠিক না কিন্তু নতুন ভাবে যারা পূজারি কইয়ে তারা দে দুর্গা পূজা চলত দে তারা করে দে দুর্গা পূজা আই এটা মোবাইলে লাখি দি ওটাই বেত তোর বেত আছে দে স্ট্যাটাস একটা মাইফো স্ট্যাটাস লিখে দে হিন্দু ভারাত তুন একখান স্ট্যাটাস লিখে দে এই বছর মলয়দের কারণে মোল্লাদের কারণে আর দুর্গা পূজা ঠিক মজিম করি না পারি মাইফল স্ট্যাটাস দে তারারে খোদাল্লাহ আনদ দে
মর্জি মোতাবেক দুর্গা পুজো করিন না ভাই কর দে মলয়লের ঝাড়ার বাড়ি মারতে কর দে আফসুস খড়ে গিয়েছ প্রসাদ খাইতো আর তবুরুক খাইলে বেদাত বলি কর সুন্নিরা তবুরুক খাইলে বেদাত আর তারা পূজা যাইয়ে রে কে খাদে প্রসাদ লসর গল্লা ঠিক না আফসোসের বিষয় যার যার ধর্মইতে পালন করিব ফাহারা দেওয়ানোর দায়িত্ব সরকারের ইতারা যদি অনিরাপদ মনে করে ফাহারা দেওয়ানোর দায়িত্ব কার সরকারের না তো ফাহারা দেওয়ানোর কোনো প্রয়োজন নাই তুই কে ফাহারা দর তুই ফাহারা দিতে গেছিস কেন বর্তুয়াইতে গিয়ে দে মন গলায় তারে নিজাত দে ইতারার মনিয়ে এত তোর দিকে আফাড়ানো উন টাইমে আইলে খারে দিয়া পরে ইতারাতে জানা আছে ঠিক না আফসুসের বিষয় বড় আফসুস আর এক মলই মুফতি আলমগীর হোসেন সিরাজি মাজার লাথি মারি মারি ব্যাঙ্গে দে ইবের দে সমস্ত শরীর খাই ফেলার দে মোবাইলত দেখনি হইতেম না মুফতি আলমগীর হোসেন সিরাজি লাথি মারি মারি মাজার ব্যাঙ্গে দে ইট দিয়ে মাজারের টাইজল বাইরে খুলি ফেলেই দে লাথি মারি মারি মাজারত আগুন জ্বালাই দিয়ে দে শেষ পর্যায়ে সমস্ত শরীর এমন বিমারি হলো ডাক্তাররা পর্যন্ত ধরতে পারতেছে না কি রোগ হয়েছে মানা আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন ঠিক না বাঁচার কোনো সুযোগ নাই ও ভূতের ভূতাইন আল্লাহর ওলির শরীরে তার দিয়ে না 210 কানুর উদ্দি মাজার ভাঙ্গি ফেলে গিয়ে এ জিতে হলে 210 কানুর উদ্দি মাজার ভাঙে ফেলে গিয়ে মোরম মাস আইলে বুঝা যাবে এজিত খারা হোসাইনি খারা ঠিক না কহ না মহরম মাস আসলে বোঝা যায় এজিদি কারা হোসাইনি কারা এজিদি দেখুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন দাঁড়ি টুপি ফাগরিওয়ালা মিসুয়া কালা উগ্র দুয়ানো 22,000 এজিদ বাহিনী 3,000 মুফতি ছিল 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল চোখে চাই চাই চোখে দেখে দেখে আওলাদ রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন জবাই করে দিলেন ঠিক না তাইলে সুযোগ পাইলে শহীদ মারিতারে আবার সুযোগ পাইলে আওলাদ রসুলের জবাইও করে দিতারে ঠিক না এখানে বড় করে কনা ঠিক না আফসোস আফসোস লাগে রে ভাই এত নিচেল আমি জানা পড়ত ইবি ইসলামের বেশ দৈর্ঘ্য দে কখনো ইসলাম ন ইসলামের কি দৈর্ঘ্য দে বেশ বেশ মদিনার ইসলাম ন মদিনার ইসলাম হইলে কেয়ার শরীরে তাগাত গিতে ন মদিনার ইসলাম হইলে মূর্তি পুজো করিতে ন মদিনার ইসলাম হইলে আড়ে যাই মারে মা 8টাত বড়িয়ে কদ নমস্কার 10 কদ কি দরকার আর গুণ লই আর কিয়ামত চলে তোরা মলয়ালের ডাকি দেখো না এডে এসে কম নেই খদ্দুর নিছিলাম আমি গিয়ে গই আর গই কি করার আপনাদের পূজাতে এসে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি আফসোস আপনাদের পূজায় আসতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি তার মার ফেরত তুনতে বারোই দোষাত্মক কোনদিন মা বাবার শুকরিয়া আদায় ন করে মিলাদুন নবী নুরুন নবী আইসে তো কোনোদিন শুকরিয়া আদায় ন করে আওলাদ রসুলের শহীদ করি ফেলে যে মহরম মাসত কোনোদিন আফসুস ন করে দুর্গা পূজার যাইয়ে রে কি করে দেয় শুকরিয়া আদায় করে দে আমি আসতে পেরে শুকরিয়া আদায় করতেছি তাহলে এখন মলয় নামে বেশ দৈর্ঘ্য দে এখন বেগুন এজিদি ঠিক না বেগুন এজিদি বেশ দৈর্ঘ্য দে অবাক্য জুস দরকারি কথা নামাইত কঠিন বিষয় এখন তৈলে জাল ফাইতে দে প্রতারণার জাল ফাইতে দে
আর খাই ফেলে ফেললেই ঠিক না এখন বড় করে খ না ঠিক সোজা উত্তর ১,৫০০ বছর আগে আমার রসুল বলেছিলেন কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা মনে হবে নবীদের মতো। কুলুবুহুম কাকুলুবুজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো। ওয়াফেলুহুম কাফেলুল ফারায়ান, তাদের কাজকর্ম হবে ফেরওয়ানের মতো। ১,৫০০ বছর আগে রসুলও হয়ে গিয়ে দে ঘটনা এখন ঘটেন না এনে কথা কইব নবী হলো দিকে ফেরেস্ত হলো দিকে এখন জগরা বাজক নয় এতর মল এত যুব্য ফাগরি লই লাড়ি লই বাহারে যাবে তো গাড়ি ভাঙি বেললাই এইসব খন বুলন না ওই নবী ১,৫০০ বছর আগে রসুল বাঘ কই গিয়ে গুজে এগুন রেনে বেশ দেখি রে ভাগল না যে কুলুবুহুম কাকুলুবুজ জিয়াব, ইতার অন্তরিয়ান বাগর দিকে। ওয়াফেলুহুম কাফেলুল ফারায়ান, কাজকর্মই বোধ ফেরওয়ান হলো ডিক্কে, কিন্তু কালামুহুম কা কালামিল আম্বিয়া, হতাবাত্তর হয়ে যাবে নবী হলো ডিক্কে। এন ভাবে হতা কই বোধ তোয়ান লো পাঞ্জাবি ফাগরি পিন্ধি যেন একবার আসমানতন ক্যাঁচা ফেরেস্তা লাইমে ফান খন বুলন না আফসুস। আরোগ্য মিশা কথার জম মিশা কথার কন্ট্রাক্টর ১৯৯০ সাল হয়েছে খন নি ১৯৯০ সাল ফাঙ্গাস মাছ, এই ফাঙ্গাস মাছ গালো এরকম তো মুহূর্তত মিশা কথা কর দে। লন্ডনে যাই উবের বলে বাইরে কি শ্রোতা হাসে না তাকে খারে বাইরে কি খতন ডক্টর ইনিসরে তুলের আর খতন ফাতালত গল্লার কত বড় প্রতারক। এগুলো সব সিটিং, এগুলো স্বার্থর জন্য অনেক কিছু করতে পারে। জোরে বলেন না ঠিক না? আফসোসের বিষয় ইয়াল্লাই চোখ কোলা লাইকো এনে মলই ১০-১২ আইয়ে রে এনে তোমার আলো বিলে গিয়ে বলে বিলে না যাইও কবি তোরা উঠারা ন না সদা খারা ওই মূর্তি পুজোত দুর্গা পুজো করে গেলি দে এটা যাই রে সই দে মারি গোস দে এটা যাই লসর গল লাগাই দে এটা যাই রে উলু দিস দে এটা যাই গীতে পরি গোস দে মলয়ে গুণ না যদিও কয় হয় কবি এই ফারাত গলে দেখিলে তোরা রে আজীবন আর মাজার পূজারি ডেকোস মাজার পূজাই পর্যন্ত সুন্নি হলে বড় করে ক না সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। আল্লাহ আরে পূজারি ডাকতে ডাকতে তারারে বানাইয়ে পূজারি ঠিক না? এটা বেশ উত্তর ভাই শুকরিয়া আদায় করো, সামনের ভবিষ্যতে সাইয়েরা কাম করি গো এই কান নেই সাইয়েরে কি করিবে কাম করিবে এনে দাড়ি টুপি পাইও বলি সিরিয়া বল না যাইও ইবে জিতনে খোসাইনি চাইবে মিলাদুন নবী আইলে বুঝা যাবে জাহান্নামী কারা জান্নাতি কারা এসে হয় না। আর জুলুস যায় নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর শাইন শাই সিরকুট জিন্দাবাদ গৌসুল আজম মাইজবান্ডারি জিন্দাবাদ হই না। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখদি লাস্তাত বইতে আইলে ভালো হইতো, কিন্তু দাঁড়ি টুবি জুব্ব ফরি এত বড় বাঁধি এত অত লাড়ি লই ফাত্তর লই বই লইতে জুলুসের গাড়ি ফিটি ফেললাই এইস জুলুসের গাড়িরে ফিটি ফেললাই জুলুসের আশে গলরে ফিটি ফেললাই আর নারায় তকবীর কবি না ক ইয়া নবী সালাম আলাইকুম কবি না ক সব সল আর ফরিবি না ক নবীরে সালাম দিবি না ক অলি আল্লাহ স্লোগান দিবি না ক দাঁড়ি টুবি ফাগরি লই বাদম আইসে কুত্তা ফল লইয়ে ভান এ মলই এগুন লোডত বই দেখতে দে ঠিক না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে বইতে আইলে মনে বুঝদু এরকম বেগুন দাঁড়ি টুপি তাহলে মিলাদুন নবী আইলে বুঝা যাতে জান্নাতি কারা জাহান্নামী কারা মরম আইলে বুঝা যাতে এজিদি কারা হোসাইনি কারা ঠিক না। এবার সোজা উত্তর এবার সোজা ইয়াল্লা আসল নকল চিনি বেলাও গই ইয়াতো নইতে চিনিয়ে রে এনে জোশ নো আরাইও দাড়ি টুপি দেখো বলি চিতই না যাইও ইবে এজিদিনে হোসাইনি চাইবে ইবে জান্নাতি না জাহান্নামী চাইবে দজ্জাল আইবে হই দে দজ্জালের পিছুদি দুনিয়া বাসা ৭০,০০০ মলয় পিছুদি দৌড়িবে কত দজ্জালের পিছুদি ইমানের দফন করে দি
দশ জালের ভিজুতি কি রিপোর্টে দুরিপোর্টে ঠিক নিয়ে